হ্যালো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম একটি স্পেশাল রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটি আমরা বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে আমি আজকে যে সিক্রেটগুলো শেয়ার করব সেটা আপনারা কোথাও পাবেন না। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এই রেসিপিটি খুব ভালো বানায়, আমিও ঠিক সেইভাবেই বানিয়ে নেব। শেষে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা দিলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, কিছু কাজু বাদাম, কিছু আমচুর আর একটা নারকেল কুড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 6 পিস বাগদা চিংড়ি। এবার নারকেলটাকে আমি হালকা গরম পানি দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ছেঁকে নেব। গরম পানিটা দিলে দুধটা ভালো আসে। গরম পানিটা দিলে নারকেল থেকে দুধটা খুব ভালোভাবেই বের হয়। আর শীতের সময় তো জমে যায়, সেই জন্য আরও বিশেষত ব্যবহার করা হয় শীতেতে। আর রান্নাতে গরম জল ব্যবহার করাও ভালো, তার জন্য এটা খুবই ভালো হবে। এখানে আমি চিংড়ি মাছগুলো সামান্য লবণ দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। সেই ফাঁকে আমি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা মিক্সারে ঘুরিয়ে নিই। দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল নিচ্ছি। অবশ্য সর্ষের তেলই নিতে হবে, সাদা তেলে খুব একটা ভালো হয় না। এবারে চিংড়িগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এক পিঠ 30 সেকেন্ড হয়ে গেলে আবার উল্টে দিয়ে অপর পিঠ 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এটা বেশি ভাজা হয়ে গেলে একটা খারাপ গন্ধ করে, যেটা একদমই খেতে ভালো লাগে না। তারপর ওই তেলেতেই আমি সামান্য ঘি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে পারে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। দিচ্ছি লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ। সব কিছুই আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। তারপর মশলাটা একটু কষিয়ে জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে পারে আমি অল্প অল্প নারকেলের দুধ দিয়ে এইভাবে নাড়াতে থাকবো। নারকেল দুধ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো এটা ছানা কেটে যেতে পারে। এইভাবে আমি 4-5 বার সামান্য সামান্য নারকেলের দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো নারকেলের দুধটা ওতে দিয়ে দিলাম। এরপরেও আমাদের ভালোভাবে নাড়াতেই হবে, একদম থামলে হবে না। তারপর আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো নাড়িয়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো এর ওপরে দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়েও আমি কিন্তু নাড়ছি। তারপর আমচুরটা দিয়ে দেব। এইভাবে আমরা 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিয়েছি। অবশেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে তরকারির গন্ধে ও স্বাদে দুটোরই পরিবর্তন আসে। দেখুন আমাদের মালাইকারি একদম রেডি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।